হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে আমার ছুটির দিন। তো ছুটির দিন আমার কেমন কাটে চলো তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি, এবার পেস্ট আর টুথব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ করার জন্য। ব্রাশ হয়ে গিয়েছে, এবার একটু এই যে পেঁয়াজকলি আলু ভাজবো তার জন্য কেটে নিলাম। ছুটির দিন অ্যাকচুয়ালি ছুটি বলতে পড়ানোর ছুটি থাকতে পারে, কিন্তু সংসারের কাজের কিন্তু কোনো দিনই ছুটি থাকে না। আমার তেল কড়াইতে গরম হয়ে গিয়েছিল, তাই আমি এই পেঁয়াজকলি আলু দিয়ে দিয়েছিলাম ভাজা। আর একদিকে কিছুটা কন্টেনার করে ফ্রিজে মাছ ছিল, সেই কন্টেনারটা বের করে এই মাছগুলো ভালো করে ধুয়ে এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার এই মাছগুলো ভাজবো, তার মধ্যে একটু তেল আর পটকা ছিল, সেটা আলাদা করেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে মাও দোকান থেকে বাড়ি এসে গেছিলো, মা এসে ভাত বসিয়ে দিয়েছে। আর ভাতটা বসিয়ে আর কি উনুনেই ভাতটা করা হয়, গ্যাসের সব রান্নাবান্না হয় আর বাকিটা উনানে। তো ভাতটাই বেশিরভাগ উনানে হয়, অন্য কিছু খুব একটা হয় না। এইদিকে আমি মাছটাও ভেজে নিয়েছিলাম, কারণ ওইদিকে আমার পেঁয়াজকলি আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর এইদিকে আলু আর তার সাথে কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি মাছে দেবো বলে। আর এইদিকে সর্ষে পোস্ত আর তার সাথে একটু নুন হলুদ মিশিয়ে নিয়ে তারপরে এই মশলাটা দিয়ে কষিয়ে তারপরে এই যে মাছগুলো ঢেলে দিলাম। আর এই যে ঝোলটা দেখো ফুটে উঠেছে, এবার মাছের ঝোলটা নামিয়ে দেবো, দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তো তারপরে দেখো মাছের ঝোলটা প্রায় হয়েই গিয়েছে, আমি নামিয়ে নিয়েছিলাম। তারপরে স্নান করে আমি একটা ঘরে মৌসুম্বি লেবু ছিল সেটা কেটে নিলাম দুপুরে ভাত খাওয়ার পরে খাবো বলে। আর স্নান হওয়ার পরে এই যেটা কাজ থাকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি একটু স্কিন কেয়ার করা। তাই একটু ময়শ্চারাইজার আর টোনার ইউজ করে নিলাম স্কিনে। তারপরে দেখো ভাত খেতে বসে গেলাম, এই যে পেঁয়াজকলি আলু ভাজা আর তার সাথে ছিল এই যে মাছ। আমি মাছের পেটির দিকটা খেতে ভালোবাসি বলে এই যে দেখো পেটির দিকটা নিয়ে নিয়েছি। চলো তাহলে এবার একটু খাওয়া যাক। সারাদিন পরিশ্রমের পরে এই দুপুরে খাওয়াটায় যেন একটা শান্তি থাকে। চলো তাহলে খেয়ে নিই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।